যে যখন ওরাল মানে ডায়াবেটিক ওষুধগুলো বা মুখে খাওয়ার ওষুধগুলো দিয়ে কন্ট্রোল করা যায় না, দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা হয়তো ইনসুলিন সাজেস্ট করি। তো এই জায়গা থেকে অনেকে ডিনাই করেন, আরেকটা ডক্টরের কাছে যান, ঘুরে ফিরে দেখা যায় যে সময় নষ্ট করেন, কিন্তু ডায়াবেটিকটা কিন্তু অনিয়ন্ত্রিত। সেই জায়গা থেকে স্যার যদি বলেন যে ইনসুলিন না নেওয়াটা আসলে তখন কতটুকু ক্ষতি হতে পারে বা কতটুকু জটিলতা তৈরি করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। প্রথম কথা হলো, আমি শুরুতেই বলেছি যে ইনসুলিনটা হলো জীবন রাখার জন্য অপরিহার্য। সুতরাং যদি ইনসুলিন শরীরে না থাকে, সে ইনসুলিন না নিলে সে বাঁচবে না। সে টাইপ 1 ডায়াবেটিস যারা, তারা শুরুর থেকে কিন্তু ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে তাকে, 1 নম্বর। এখন যারা টাইপ 2 ডায়াবেটিস, যেটা মহামারী, সেটা আমি শুরুতেই বলেছি যে যারা শুরুতে তার ইনসুলিন সাধারণত লাগে না, সিমটমও থাকে না হয়তো, সেটা বলেছি। কিন্তু যদি তার ইনসুলিন সিক্রেশন ক্যাপাসিটি বেশি কমে যায়, তাহলে পরে ইনসুলিন না নিলে কন্ট্রোল হবে না তো তার। এখন একটা কথা হলো যেটা, যে ইনসুলিন একবার নিলে কি নিতেই থাকতে হবে, এটা হলো প্রশ্নটা আপনি করেছেন। এটা ঠিক যে শুরুতে যদি ইনসুলিন নেওয়া কন্ট্রোল করা হয়, মানে ওষুধ, মুখের ওষুধের সাথে, তা কন্ট্রোল হয়ে গেলে আবার হয়তো সে ইনসুলিন উড্র করে মুখের ওষুধেও হতে পারে। এখানে কিন্তু আগেই বলছি, ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন ওরা তো আছেই, সেটা তো আছেই। এমনকি যে ওজন আধিক্য থাকে সেটা কমিয়ে আনা, সে তো আছেই। তো সুতরাং ইনসুলিন নিলেই যে আবার ওষুধে ফেরত যাওয়া যাবে না, সে কথা ঠিক যেতে পারে। কিন্তু এটা কিন্তু বিশেষভাবে আমি এমফাসাইজ করছি যে ইনসুলিনের তৈরির মাত্রাটা যদি বেশি কমে যায়, তার ইনসুলিন নিতেই থাকতে হবে। ব্লাড সুগার যদি খুব বেশি বেড়ে যায়, তাকে আমরা বলি গ্লুকোটক্সিসিটি, তখন ওটা কমিয়ে আনলে আবার অনেক সময় ইনসুলিন আছে তাতে হয়ে যায়।